নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিও মধ্যে আলোচনা করাম ইম্পর্টেন্ট আলোচনা এটা 2024 জুলাই মাসের 23 তারিখে মানে গতকালকে যে বাজেটটা পেশ করছে আমরা এফএম ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তিনি যে বাজেটটা পেশ করছে, বাজেট মানে কি সামনের দিন ভবিষ্যতে সরকারে কোন কোন হিসাবে কাম করব, কোন কোন সেক্টরও বেশি ধ্যান দিব, কোন কোন জায়গা থেকে কত টাকা কালেক্ট করব, ট্যাক্স লইব, কোন জায়গা থেকে সরকারে ঋণ লইব বা ঋণ আগের ঋণ কি হিসাবে দিব, এগুলারে দেখানি মানে কি একটা রোড ম্যাপ তৈরি করা, এটারই বাজেট। তো এই বাজেটের উপরে বিরাট নির্ভর করে দেশের আয় উন্নতি, সুখ শান্তি, কোম্পানির আয় উন্নতি, মানুষের আয় উন্নতি, সুখ শান্তি, স্কুলের লেখাপড়া, রাস্তাঘাট সবকিছু নির্ভর করে এই বাজেটের উপর। কালকের যে বাজেটটা আছে, এই বাজেটের মধ্যে যা কিছু ফর্মুলা আছে, রোডম্যাপ আছে, সরকারে এই হিসাবে কাম করবে, এর বাহিরে আর কেন কাম করতো না। ঠিক আছে, তো যত কিছু অনুদান আছে, গাঁও হোক শহরে হোক, রাস্তাঘাট, ছোট ছোট গাঁও অঞ্চলে ঘর বাড়ি যা কিছু আছে, সব ধরনের বাজেট এই বাজেটের মধ্যেই আছে। ঠিক আছে, তো আমরা এত কিছু দরকার নাই, আমরা স্টক মার্কেটের লেগে কি কি কামের, তো স্টক মার্কেটের মধ্যে যেটি কামের এই বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ট্যাক্স, সবের প্রথমে ট্যাক্সের মধ্যে অনেক চেঞ্জেস করছে সরকারে। তো চলেন গিয়া দেখি ট্যাক্সের মধ্যে কি কি চেঞ্জেস করছে। স্ল্যাবের বিষয়ে আলোচনা করি। স্ল্যাব মানে কি, আপনার ধরালেন ইনকাম 3 লাখ তুরি, 4 লাখ তুরি, 5 লাখ তুরি, তো সরকার একটা ইনকামের স্ল্যাব বানাইতে দিছে। যেরকম নাকি আগে আসিন 1 থেকে 2.5 লাখ তুরি যার ইনকাম আয় বছরে, নো ট্যাক্স, কোনো ট্যাক্স নাই। বর্তমান এই নতুন বাজেটের মধ্যে 2024 জুলাই 23 তারিখে গতকালকে যে বাজেট আছে, এটার মধ্যে 1 থেকে 3 লাখ তুরি যদি ইনকাম বা আয় আছে আপনার, এটার মধ্যে নো ট্যাক্স, 50,000 টাকা বাড়ায় দিছে। আগে আসিন 2.5 লাখ, বর্তমান হয়েছে 3 লাখ। তো আগে 2.5 লাখ তুরি আপনার ট্যাক্স মাফ আছেন, বর্তমান 3 লাখ যদি আপনার আয় উন্নতি অবসর শেষে, তো ট্যাক্স নেই। ঠিক আছে, 2 নম্বরে 3 লাখের থেকে 7 লাখ তুরি যদি আপনার ইনকামও, 5%, 5% আপনার একদম সারা আড়ির মধ্যে না। প্রথম 1 থেকে 3 লাখ তুরি তো ইনকাম না, ট্যাক্স নাই। 3 লাখের থেকে 7 লাখ তুরি যে 4 লাখ অ্যামাউন্ট আছে, এটার উপর 5% দিতে লাগবে। ঠিক আছে, তারপরে এসে 3 নম্বরে 7 লাখের থেকে 10 লাখ তুরি 10%, মানে ইনকাম ট্যাক্স কি হিসাবে হয়, হিসাবটা প্রথম 1 লাখের থেকে 3 লাখ তুরি নো ট্যাক্স, 3 লাখের থেকে 7 লাখ তুরি এটার উপরে 5%, তারপরে 7 লাখের থেকে 10 লাখ তুরি এর মধ্যে 10%, তারপরে স্ল্যাব রাখছে 10 থেকে 12 লাখ তুরি ইনকাম যার আছে বা আয় আছে উন্নতি আছে বছরে, তার 15%, তারপরে লাস্টেরটাতে রাখছে 12 থেকে 15 লাখ বা এর উপরে যার আছে আয় উন্নতি, এর লেগে 30% ট্যাক্স। ঠিক আছে, তো ট্যাক্স স্ল্যাব আমরা বুঝছি, এই ট্যাক্স স্ল্যাব আছে নতুন ট্যাক্স স্ল্যাব নতুন বাজেটের মধ্যে। ঠিক আছে, তো আরো যে অন্যান্য ট্যাক্স আছে, এই ট্যাক্সটির মধ্যে কি কি সরকারে চেঞ্জ করছে, আমরা স্টক মার্কেটের লেগে যেটা নাকি কামের এই বিষয়ে আলাপ করি। তো শর্ট টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স, শর্ট টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে কি, আপনি ধরে নেন যে কোনো স্টক কিনছেন, কিনা হেরা কিছুদিন আপনার অ্যাকাউন্টও রাখছেন, হয়তো বা 1 দিন বা 1 মাস বা 6 মাস, মানে কি 1 বছরের থেকে নিচে আপনি স্টকটা আপনার পোর্টফোলিওতে রাখছেন, ডিম্যাট অ্যাকাউন্টে রাখছেন, রাখার পরে আপনার প্রফিট লিয়ে হেরা চালাইছেন স্টকটারে, বেচার পরে যে প্রফিটটা আইছে, এই প্রফিটের উপরে আগে ট্যাক্স আছেন 15%, বর্তমান নিউ বাজেটের মধ্যে এটা 20% করে দিছে, যেটা নাকি এসটিসিজি কই আমরা, মানে শর্ট টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটা আগে 15% আছেন, বর্তমান 20% করে দিছে। তো এটা একটা বিরাট বড় চেঞ্জেস আন্ডার স্টক মার্কেটের লেগে। ঠিক আছে, তো আমরা যেই লাভটা আগে বেশি পেতাম, এই লাভের থেকে বর্তমান সরকার একটা অংশ বেশি করে নিব। ধরালেন আমি সারা বছরের মধ্যে শর্ট টাইম ট্রেডিং করে হারে আমি 1 লাখ টাকা কামাইছি, তো আগে এই 1 লাখের থেকে 15,000 টাকা ট্যাক্সের উপরে আমার যাইতো গা। ঠিক আছে, অটোমেটিক যাইতো গা, যে সময় আমি শেয়ার বেশি। ঠিক আছে, বর্তমান 15 জায়গা 20,000 যাব, কি লেগে আগে 15% আছেন শর্ট টাইম ট্যাক্স গেইন,
বর্তমান 20% করে দিছে, ঠিক আছে। তো এটা একটা বিরাট খারাপ খবর আমরার লেগে, ঠিক আছে। 2 নম্বর, এলটিসিজি এলটিসিজি মানে লং টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স। আপনি যে কোনো একটা স্টক কোম্পানির শেয়ার কিনছেন কিনা এরা 1 বছরের থেকে বেশি সময় রাখছেন, হয়তো বা 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যত দিনই হয়, মানে কি 1 বছরের থেকে বেশি দিন রাখছেন, এটা হচ্ছে আপনার লং টাইম, ঠিক আছে। তো 1 বছরের থেকে বেশি সময় রেখে হেরা বেচা লাইলে এটার মধ্যে লাগে এলটিসিজি মানে লং টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো এই ট্যাক্সটা আগে আসেন 10%, ঠিক আছে, লাভের উপরে 10% আসেন, বর্তমান 12.5% করে দিছে। একটা এক্সাম্পল হিসাবে লই আমি, ধরে লন আমরা 10 লাখ টাকার শেয়ার কিনছেন স্টক মার্কেটে, তো 1 বছরের থেকে বেশি সময় রাখছেন, রাখিয়া হেরা বেচা লাইছেন, 10 লাখ টাকার শেয়ারের মধ্যে আপনার 1 লাখ টাকা লাভ হয়েছে। এই লাভের উপরে আগের বাজেটের যে নিয়ম আছে, যে ট্যাক্সটা আছে 10%, সেই নিয়ম মতে 10,000 টাকা আপনার ট্যাক্স যেত অটোমেটিক বেচার লগে লগে, ঠিক আছে। বর্তমান 12.5% এলটিসিজি করার কারণে আপনার 10,000-এর জায়গা 1 লাখের থেকে 12,500 টাকা যাব। তো এটাও একটা দুঃখের খবর আমরা লেগে, ঠিক আছে। যে কামাইটা আগে বেশি এরকম হয়তো আপনার কাছে লাভটা প্রফিটটা বেশি হইতো, এই বেশি প্রফিটটার থেকে সরকার ওখানে বেশি ট্যাক্স নেওয়া শুরু করছে, ঠিক আছে। 2024-এর 23 জুলাইও যে বাজেটটা আইছে গতকালকে, এই বাজেটের মধ্যে এলটিসিজির 10%-এর থেকে 12.5% করে দিছে, ঠিক আছে। তো চলেন যাই, দুঃখের খবর অনেকটি শুনলাম, কিন্তু কামাইয়ের খবর দেখি কই আছে, ঠিক আছে। কামাইয়ের সুবিধা কই আছে, সরকারে এই যে ট্যাক্সটি নিতে আছে, ঠিক আছে, বা অনেক ক্ষেত্রের মধ্যে ট্যাক্স বাড়ায় দিছে, যেরকম নাকি রিয়েল এস্টেটও মানে কি মাটি বাড়ি ঘর বাড়ি যদি কিনেন, আগের নিয়ম কি আছে, ইন্ডেক্সিয়েশন বেনিফিট, ঠিক আছে। তো এই বেনিফিটটা পাইতেন, মানে তার মানে হচ্ছে গা, ধরে লন অনেক আগে, আজকের থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে আপনি একটা বাড়ি কিনছেন বা মাটি কিনছেন 1 লাখ টাকা দেয়া, তো আজকের দিনও সেই মাটিটার দাম হয়েছে 50 লাখ টাকা, ঠিক আছে। তো আগের নিয়ম কি আছিল, সরকারের নিয়ম আছে যে 1 লাখ টাকা আজকের দিনও ভ্যালু কত, 1 লাখ টাকা। আমরা তো 20 বছর, 30 বছর আগে কিনছেন 1 লাখ টাকা দেয় এই মাটিটা বা এই বাড়িটা, ঠিক আছে। তো সেই জমানাত 1 লাখ টাকা দিয়ে কিনছেন, কিন্তু আজকের দিনও 1 লাখ টাকার ভ্যালু কত, এটা আছে একটা ইনফ্লেশন। ইনফ্লেশন অ্যাডজাস্ট কইরা, ইনফ্লেশন মানে কি, আমি ভিডিও বানাইতেছি চ্যানেল না, যদি না দেখেন না বুঝেন তো দেখালে। তো ইনফ্লেশন অ্যাডজাস্ট কইরা হিরা আজকের দিনও আপনার 1 লাখ টাকার ভ্যালু কত, আমি ধরে লন 1 লাখ টাকার ভ্যালু আজকের দিনও 20 লাখ টাকা হয়েছে। তা আপনার এই 20 লাখ টাকা আজকের দিনে এই মাইটার দাম দেবো সরকারে দৈরা হাইরা, তার পরবর্তী যে 30 লাখ টাকা আছে মাড়ির, আপনি তো 1 লাখ টাকা দিয়ে কিনছিলেন, 1 লাখ টাকার মাড়ি বর্তমান 20 লাখ টাকার সমান। আপনার সেই জমানাত 1 লাখ টাকা দিয়ে কিনছিলেন, সেই 1 লাখ টাকাটা আজকের দিনের 20 লাখ টাকার সমান ভ্যালু, ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে, ঠিক আছে। তো এই 20 লাখ টাকা, তো আপনার ধরালাম 20 লাখের পরও যে আছে 30 লাখ টাকাটা, আপনার মাটি তো আজকের দিনে 50 লাখ বেচতেছেন, তো সেই 30 লাখ টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগবে। কিন্তু নতুন বাজেটও নতুন নিয়ম সরকারে কইছে ইন্ডেক্সিয়েশন বেনিফিট কেউ পাইতো না। আপনি 1 লাখ টাকা 30 বছর আগে কিনছিলেন, তো 1 লাখ টাকা দামে আজকের দিন আপনার মাটির এর বেশি আপনি 50 লাখ বেচেন বা 1 করোড়ও যদি বেচেন আজকের দিন মাটিটা, বাকি সারা ডিটেহার উপরে সরকারের ট্যাক্স দিতে লাগবে, ঠিক আছে। তো এরকম হিসাবে নতুন ট্যাক্স আছে, নতুন বাজেটের মধ্যে নতুন নিয়ম আছে। তো যেটাই হোক, অনেক ক্ষেত্রের মধ্যে ট্যাক্স বাড়ছে, অনেক ক্ষেত্রে কমছে। কমছে কোন কোন ক্ষেত্রে, যেরকম নাকি গোল্ড, স্বর্ণ, রূপা, এগুলা আগে ইম্পোর্ট করলে, বাইরের থেকে আনলে স্ট্যাম্প ডিউটি বেশি আসেন, তার ক্ষেত্রে কি দেখা গেছে, স্ট্যাম্প ডিউটি যদি বেশি মানে ট্যাক্সটা বেশি দেওয়া লাগছে সরকারের, বর্তমানে এটার মধ্যে একদম কমায় দিছে ট্যাক্স, মানে কি স্বর্ণ রূপার দাম ভবিষ্যতে কমে যাবে, এর লেগে ট্যাক্সটা সরকারের কম দেওয়া লাগতেছে। আজকে দুবাই বাকি অন্য অন্য যে দেশ নাকি সৈন্যটা বেশি, সেই জায়গা থেকে সৈন্যটা আনলে আমরা ভারতের মধ্যে আগে ট্যাক্সটা বেশি দেওয়া লাগছে, বর্তমান ট্যাক্স একদম কমায় দিছে। তো এই ক্ষেত্রে কি হইব, সৈন্য রূপার ব্যাপারটা আমরা ভারতের মধ্যে বেশি হয়ে যাবো, বাইরের থেকে বেশি করে আনবো কোম্পানি, বাকি বিজনেসম্যানরা আইনাহেরা ব্যস্ত থাকবো কম দামে, ট্যাক্সটা কম। তো এগুলা ক্ষেত্রের মধ্যে ট্যাক্স কমায় দিছে, এগুলা ক্ষেত্রের মধ্যে গিয়ে আমরা দাম ভবিষ্যতে এগুলার প্রাইস কমতে আছে। তো
তো যেটাই হোক, নতুন বাজেটের নতুন নিয়ম, তো সব জায়গার মধ্যে ট্যাক্স বাড়াইছে কমাইছে, ঠিক আছে। তো সামনের দিনের মধ্যে এটার যেটা নাকি বেনিফিট বা লোকসান, তো এটা সামনের দিনও দেখা যাব। তো চলেন যাই আমরা বর্তমান আমরা স্টক মার্কেটের মধ্যে কি অপরচুনিটিস আছে এই ট্যাক্স ট্যাক্স বাড়ানি কমানি আর নতুন বাজেটের মধ্যে কি লাভ আছে আমরা লেগে, চলেন জায়গা দিই। তো সরকারে যে পয়সাটি ট্যাক্সের মাধ্যমে বা বিভিন্ন ধরনের কালেক্ট করবো, এই পয়সাটি কোন কোন জায়গাত লাগাইবো, তো চলেন জায়গা দেখি। হ্যাঁ, ডিফেন্স সেক্টরও সরকারে লাগাইবো 4,54,773 করোড় ডিফেন্স সেক্টরও। তো ডিফেন্স সেক্টরের যে যে স্টকটি আছে, কোম্পানি আছে, যেরকম নাকি হিন্দুস্তান এরোনটিক, তো এরকম আরো অনেক কোম্পানি আছে। তো এগুলার মধ্যে গিয়ে আমরা গিয়ে সুবিধা লইতাম, বা এডির মধ্যে গিয়ে যদি আমরা গিয়ে স্টক লই, তো ভবিষ্যতে পারবো। সরকারে 4,54,773 করোড় টাকা এই কোম্পানিটির মধ্যে ইনভেস্ট করব, ঠিক আছে। তারপরে এগ্রিকালচারও 1,51,851 করোড় টাকা এগ্রিকালচারের মধ্যে লাগাইবো। তো এগ্রিকালচারের যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটিরও আমরা গিয়ে অ্যানালাইসিস করে স্টক লইতাম, ঠিক আছে। এই কোম্পানিটিও ভবিষ্যতে উন্নতি করব। হোম অ্যাফেয়ার্স সরকারে 1,50,983 করোড় টাকা খরচ করব। তো হোম অ্যাফেয়ার্স এর মধ্যে যে যে কোম্পানি দেয়, এই কোম্পানিটির শেয়ার ভবিষ্যতে বাড়বো, এই কোম্পানিটির কাছে বালা বালা অর্ডার আইব, ঠিক আছে। তো বেচা কিনা বাড়বো, লাভ বাড়বো, প্রফিট বাড়বো, তো এই কোম্পানিটির শেয়ারের মধ্যে আমরা নজর রাখতে পারি। এডুকেশনের মধ্যে 1,25,638 করোড় টাকা ইনভেস্ট করবো সরকারের। তো এই সেক্টরের মধ্যে গিয়ে আমরা দেখতাম পারি। আইটি অ্যান্ড টেলিকম, টেলিকম সেক্টর মানে যে ফোন ফোন করি যে আমরা জিও এয়ারটেল, তো এটি টেলিকম সেক্টরের মধ্যে আয়। তো এগুলা কোম্পানির মধ্যে 1,16,342 করোড় টাকা ইনভেস্ট করব, ঠিক আছে। তো এটির মধ্যে আমরা নজর রাখতে পারি জিও এয়ারটেল বিএসএনএল, আরো অনেক কোম্পানি আয় টেলিকম সেক্টরের মধ্যে। এটি তো খালি সার্ভিস দে সিমের, এর বাহিরে আরো ইনফ্রাস্ট্রাকচার লাগে না, অনেক কিছু লাগে, টাওয়ার লাগে, অনেক কিছু লাগে টেলিকম সেক্টরের মধ্যে। তো এগুলা কোম্পানির মধ্যে আমরা নজর রাখতে পারি, ভবিষ্যতে এটিরও উন্নতি বাড়বো, কিন্তু সরকারে এই সেক্টরের মধ্যেও পয়সা লাগাইতেছে, ঠিক আছে। হেলথ সেক্টরও 89 করোড়, ঠিক আছে, হেলথ সেক্টরের মধ্যেও গিয়ে দেখতে পারি। এনার্জি সেক্টরও 68,000 করোড়, এনার্জি সেক্টরের মধ্যেও গিয়ে দেখতে পারি। সোশ্যাল ওয়েলফেয়ার এটার মধ্যে 56 করোড়, 56,000 করোড়, তো এটার মধ্যেও দেখতে পারি। কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মধ্যে 47,000 করোড়। তো এগুলা সেক্টরের মধ্যে সরকারে ইনভেস্ট করব, আর ভবিষ্যতে এই সেক্টরটি আরো আগে বেড়ে যাবে। তো এই সেক্টরটি আগে বেড়ে যাওয়া মানে কি, কোম্পানিটি আগে বেড়ে যাবে, কোম্পানিটি আগে বাড়লে কোম্পানির শেয়ারটাও আগে বাড়বে। তো এই সেক্টরটির মধ্যে যদি আমরা গিয়ে ইনভেস্ট করি, তো ভবিষ্যতে আমরাও শেয়ারটা যখন উন্নতি হইব, শেয়ারটা যখন উপরে যাইব, তো আমরাও ইনভেস্টমেন্টটা উপরে যাব। তো পরবর্তী ভিডিওর মধ্যে আরো ডিটেলসে আমরা আলোচনা করাম যে কোন সেক্টরে কোন কোন কোম্পানি বেশিরভাগ আগে যাইব, ঠিক আছে। হেলথ সেক্টরে কোন কোন কোম্পানি আগে যাইব, বা কনজিউমার সেক্টরে কোন কোন কোম্পানি আগে যাইব, ডিফেন্স সেক্টরে কোন কোন কোম্পানি আগে যাইব, তো এই বিষয়ে ডিটেলস ভাবে পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করাম। তো আজকের ভিডিওর মধ্যে একটা বাজেট উপলক্ষে একটা আইডিয়া লইলাম, যে বাজেটের মধ্যে যে বিষয়টি আছে, এটি দিয়ে আমরা কোন কোন জায়গার মধ্যে অপরচুনিটিস পাইম ইনভেস্ট করবার লেগে, বা আমরা কোন কোন জায়গার মধ্যে ক্ষতি হয়েছে এই বাজেটে, এই বিষয়ে আলোচনা করলাম। যদি বুঝতে থাকেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলের মধ্যে অনেক টপিকের উপরে অনেক ভিডিও আছে, দেখিয়া শিখবার চেষ্টা করবেন। ধন্যবাদ।